আদ্দিন হাসপাতাল প্রসঙ্গ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়েছেন রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। ফিরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা নিতে আসা নতুন রোগীদেরও। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। এ বিষয়ে আরও খবর জানবো, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন মাহমুদুল হাসান। মাহমুদ, আপনি তো আদ্দিন হাসপাতালে রয়েছেন। লাইসেন্স বন্ধ হবার পর যে সাধারণ রোগীরা ছিলেন তাদের চিকিৎসা সেবা ঠিকমতো চলছে কিনা, জরুরি যেই আইসিইউ বা সিসিইউতে যেই সমস্ত রোগীরা ছিল তাদের সেবা চলছে কি চলছে না একটু জানাবেন। 400-রও বেশি রোগী কিন্তু এই হাসপাতালটিতে এখনও চিকিৎসাধীন রয়েছেন। সেই রোগীরা কেউ 7 দিন কেউ 5 দিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছিলেন, তারই একটি অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। এখন মোটামুটি হাসপাতালটির লাইসেন্স যেহেতু বাতিল হয়েছে, এর চিকিৎসা কার্যক্রম এটি স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তারা সরকার বরাবর আপিল করবেন যাতে এই লাইসেন্সটি তারা ফেরত পান। কিন্তু সমস্যা হয়েছে সেটি হচ্ছে যে সকল রোগী দীর্ঘদিন ধরে এখানে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, যারা হয়তোবা কোনো কিডনি ডায়ালাইসিস সহ বিভিন্ন কাজে গত 1 বছর 2 বছর ধরে এখানে চিকিৎসাধীন ছিলেন, তারা কোথায় যাবেন এই প্রশ্নটি তারা কিন্তু করছেন। আমরা একজন মহিলাকে পেয়েছি যার সন্তান কিন্তু এখানে গত 2 বছর ধরে ডায়ালাইসিস করছিলেন। এখন আপনি কি এখন আমি কি করব বলেন আপনি আমার তো আর করার কিছু নাই। আমি চাই চিট্টায় কাম করে বাসায় কাম করে আমি এখন কি করব স্যার আপনি? ডায়ালাইসিস তো অন্য জায়গাতেও হয়, আপনি কেন চেষ্টা না করে শুধু এই হাসপাতালটা? চেষ্টা অনেক, যে সকাল 5টার সময় উঠছি কোনোখানে ই করতে পারি নাই, শীত নাই কিছু নাই, টাকা নাই পয়সা নাই, কোথার থেকে করবো বাবা? আমি বাসায় কাজ করে খাই, ভিক্ষা করে খাই, কি করবো? পেটের সন্তান তুইও দেখছি না, ছেলে মেয়ে পালাই দিয়ে গেছে আমার কাছে। শুনছিলেন কিন্তু একজন রোগীর স্বজন তার ছেলের এখানে ডায়ালাইসিস তিনি করাতেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি সমস্যায় পড়েছেন? আমি সমস্যা পড়েছি, আমি দীর্ঘদিন যাবত এই হসপিটালে আমার আসা যাওয়া আছে। তার মধ্যে আমরা যেটা আমাদের নজরে পড়ে যে দেশের দূর দূরান্ত থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষে এখানে সহজভাবে চিকিৎসা পাচ্ছে। এখানে কোনো হয়রানি পেরেশানি, কোনো চাঁদাবাজি, কোনো প্রকারের কোনো কিছু হয় না। নির্দিষ্ট একটা ফিসের মাধ্যমে এখানে চিকিৎসা হয়। আমি গত সপ্তাহে আমার ওয়াইফকে স্কিনে ডাক্তার দেখানোর জন্য অনেক হসপিটালে আমি করছি, ভালো কোনো ডাক্তারের সিরিয়াল পাই না। তার মধ্যে অনেক সমস্যাও পোহাইতে হচ্ছে। তারপরে ওকে নিয়ে এখানে এসে একজন স্কিনের ডাক্তার দেখালে মাত্র 220 টাকা ভিজিটে। দেখানোর পরে ওনার রিপোর্ট যা হয়েছে মোটামুটি এখন রিপোর্ট নিতে আসছি, আয়সা দেখি যে হসপিটাল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন 6টা শিশু এখানে মারা গেল, হাসপাতালের লাইসেন্সটা বাতিল হলো, হাসপাতালটা বন্ধ, তারপরেও কেন চিকিৎসা নিতে আপনারা এখানেই আসছেন? এই বিষয়টা আসলে বোধগম্য হচ্ছে। দেশের বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, কিন্তু ওইটার জন্য একেবারে এরকম তালা দেওয়া বা বন্ধ করে দেওয়ার বিষয়টা হয়ে ওঠে না। আমরা সাধারণত যা দেখে আসছি এটা একটা সংশোধনী থাকে, এটা একটা সময় দিতে হয়। একটা ডিপার্টমেন্ট হয়তো কয়েকটা বাচ্চা মারা গেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে যাদের বাচ্চাগুলি মারা গেছে তারা হয়তো অনেকের এটাই শেষ অবলম্বন ছিল, একটা বাচ্চাই হয়েছে দীর্ঘদিন পরে। এটা নিয়ে আমরা ফ্যামিলিগতভাবে আমরা এটা নিয়ে আলোচনা করি যে যাদের বাচ্চাটা মারা গেছে তাদের কষ্টটা অনেক বড়। তার দিক থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলি। তিনিও আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি সমস্যা আছেন? আমি সমস্যা আছি হচ্ছে আমার আম্মাকে ডাক্তার দেখাতে আসছি, স্কিনের সমস্যা, আর ওনার হচ্ছে গাইনিক্যাল প্রবলেম আছে। তো আসার পরে বলতেছে এখানে এখন সেবা নেওয়া বন্ধ, সরকার নাকি ওনাদের লাইসেন্স বাতিল করছে না কি হয়েছে জানি না। এখন আমার কথা হচ্ছে আমরা সাধারণ জনগণ ওনাদের এই ভুল সিদ্ধান্তের শিকার হব কেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রোগীর স্বজনদের কথা কিন্তু আমরা শুনছিলাম। এখন বিষয় যেটি দাঁড়িয়েছে যে হাসপাতালটি ত্রুটি থাকার কারণেই কিন্তু লাইসেন্সটি বাতিল করা হয়েছে। এটি কোনোভাবেই কিন্তু কোনো মৃত্যু কাম্য নয়, সেটি একটি বিষয়, এটি অবশ্যই বড় একটি বিষয় যে কারণে সরকার পদক্ষেপ নিয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু তাদের আবেদন করারও সুযোগ রয়েছে। কিন্তু মূল যে সমস্যাটি রয়েছে, যে সকল রোগী এখনও চিকিৎসাধীন ছিলেন, যারা মোটামুটি কিছু অর্থ এখানে ব্যয় করেছেন, তারা নতুন হাসপাতালে গিয়ে নতুন করে চিকিৎসা সেবা শুরু করে, সেটি কিন্তু অনেকেই অপারক তারা বলছেন। তো এই বিষয়টি হয়তোবা সরকারের পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় এই সকল রোগীদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য, সেই ক্ষেত্রে হয়তোবা এই হাসপাতালটি বন্ধ করা সহজ হবে। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদ্দিন হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।